জয় যিশু। আজকে আমি ঈশ্বরের পবিত্র বাইবেল থেকে একজন ব্যক্তির নাম উল্লেখ করতে চাই এবং সে বিষয়ে কিছু বলতে চাই। তিনি একজন ব্যক্তি ছিলেন যিনি পরিবার নিয়ে বসবাস করতেন এবং তিনি ঈশ্বরের প্রতি তার বাধ্যতা এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততা প্রদর্শন করেছিলেন। তার জন্য ঈশ্বর তাহাকে ও তার পরিবারকে আশীর্বাদ করেছিলেন। আমাদের ব্যক্তিগত জীবনে আজকে দিনে আমরা যখন রয়েছি তখন আমাদের পরিবার এবং আমাদের ব্যক্তিগত জীবনে নানা রকম পরিস্থিতিতে আমরা যখন দিশেহারা, তখন বাইবেল আমাদেরকে একটি পথ দেখায়। পৃথিবীর অবস্থান সম্বন্ধেও আমাদের বাইবেল বলে। একই রকম ঘটনার যখন পরিপন্থী ছিল এবং সেই সময়কে আজকের দিনকেও সূচনা করছে বা প্রদর্শন করছে, সেরকম একটি দিনের কথা আমি বলছি, যখন পৃথিবীতে মানুষ ভরে গেছিল এবং মানুষদের মধ্যে দৌরাত্ম্য এবং মানুষের মধ্যে দুষ্টতা দেখা গেছিল। বাইবেলে আদিপুস্তক তার 6 অধ্যায় 5 পদে আমরা যে দেখি, সেখানে লেখা আছে, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যকে যে নির্মাণ করেছেন তার জন্য তিনি অনুশোচনা করলেন, মনে কষ্ট পেলেন। এখান থেকে বাইবেলে আমরা বুঝতে পারছি যে সদাপ্রভু ঈশ্বর মনুষ্যকে নির্মাণ করার পরে মনুষ্য যে বৃদ্ধি হচ্ছে এবং মানুষের মধ্যে যে ঈশ্বরের ভয় সেটা দিন দিন কমে যাওয়ার, তারা বিভিন্নভাবে ঈশ্বরের প্রতি দুর্ব্যবহার করে নিজেদের জীবনকে এমনভাবে প্রতিষ্ঠা করেছিল এবং তারা নিজেদেরকে প্রতিস্থাপন করেছিল বিভিন্ন কার্যের মাধ্যম দিয়ে, যার ফলে ঈশ্বর কষ্ট পেয়েছিলেন। কারণ মানুষের বৃদ্ধি বা মানুষের উন্নতিতে ঈশ্বরের কষ্ট হয় না, কিন্তু মানুষ বিশেষ করে যখন ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করে, যখন ঈশ্বরের অবাধ্য হয়, তখন ঈশ্বর কষ্ট পান। কিন্তু সেরকম পরিস্থিতিতে একটি পরিবার ও একজন ব্যক্তি ছিলেন যিনি নিষ্ঠার সাথে ঈশ্বরকে ভয় করতেন এবং ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিলেন, সিদ্ধ লোক ছিলেন, আর তিনি ঈশ্বরের সাথে গমনাগমন করতেন। আর সেই ব্যক্তি ও সেই পরিবার প্রভুর প্রতি এত বিশ্বস্ত ও তার আজ্ঞা পালনে সফল হয়েছিল, যার জন্য ঈশ্বর সেই ব্যক্তির মধ্য দিয়ে নতুন করে তিনি পৃথিবীকে আবার পরিপূর্ণ করেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আমি বলতে চাইছি যে ব্যক্তির নাম, তিনি হচ্ছেন নোহা। এই নোহা একজন ব্যক্তি ছিলেন, আর সেই ব্যক্তিটি তার পরিবারে 3 ছেলে ছিল, 3 জন বৌমা ছিল এবং তারা স্বামী স্ত্রী। এই 8 জন ব্যক্তি অত্যন্ত নিষ্ঠার সহিত ঈশ্বরের ভয় সহিত তারা জীবনযাপন করত। আর সেই ঈশ্বরের ভয় তাদের জীবনকে আশীর্বাদিত করেছিল। যখন ঈশ্বর তিনি পৃথিবীকে দেখে অনুশোচনা করেছিলেন, কষ্ট পেয়েছিলেন, মানুষের প্রতি দৃষ্টি করে দেখলেন পৃথিবীতে মানুষ দুষ্টতা ও কুচিন্তায় পরিপূর্ণ হয়েছে এবং সেই সময়ে বীর এবং প্রসিদ্ধ কিছু ব্যক্তিরা জন্মগ্রহণও করেছিলেন, কিন্তু তাদের মধ্যে ঈশ্বর নোহকে এবং নোহর পরিবারকে বেছে নিয়েছিলেন। আজকে আমরা দেখছি যে পৃথিবীটা যেহেতু একটি অস্থায়ী স্থান, সেই বাক্যটা আমাদেরকে পুনরায় জাগিয়ে দেয়। যদিও মসি এবং নোহ এবং আব্রাহাম অনেকেই ঈশ্বরের সেবক ছিলেন, আমরা সেই সকল বীরদের কথা বলি, কিন্তু তার মধ্যে নোহ অন্যতম ছিলেন। নোহের জীবনে আমরা দেখতে পাই যে যখন তিনি ঈশ্বরের স্বপ্ন পান বা ঈশ্বরের আদেশ লাভ করেন, যখন নোহকে ঈশ্বর বললেন যে আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ হয়েছে, আর দেখো আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব, কিন্তু তুমি
গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করিবে ও তাহার ভিতরে ও বাইরে ধূনা দিয়া লেপন করিবে, আর তার উচ্চতা, দৈর্ঘ্যতা ও তার প্রস্থ সবই কিছু ঈশ্বর তাকে বলে দিয়েছিলেন। এবং পৃথিবী থেকে কাদেরকে তিনি সেই জাহাজে প্রবেশ করাইবেন সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। কিন্তু এখানে বিশেষ করে আমি বলে রাখি, ঈশ্বরের টেন্ডেন্সি বা ঈশ্বরের ইচ্ছা ছিল না যে সকল মানুষ মারা যাক, বরং নোহের মাধ্যমে সকল মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর নোহ যখন তিনি তার এলাকায় এবং পৃথিবীবাসীদেরকে সেই বিষয়ে সজাগ করেছিলেন, ঘোষণা করছিলেন, কিন্তু তখনকার মানুষ, সেই সময়কার মানুষ, নোহের পার্শ্ববর্তী যারা বসবাস করেছিল তারা নোহের উপরে হাসাহাসি করেছিল, নোহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল। তারা ঈশ্বরের প্রতি ও নোহের প্রতি কারোর প্রতি কর্ণপাত করেনি। তাই নোহ তার কঠোর পরিশ্রমে, ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করে তিনি সেই জাহাজ নির্মাণ করতে সফল হয়েছিলেন। আর নোহ যখন সেই জাহাজ নির্মাণ করা সমাপ্ত করলেন, তখন ঈশ্বরের আদেশ অনুসারে প্রত্যেকটি প্রাণীর জোড়া জোড়া করে সেই জাহাজে প্রবেশ করিয়েছিলেন এবং তার পরিবারের যে 8 জন তারাও প্রবেশ করেছিলেন। আর ঈশ্বর তিনি তার সহপরিবারকে প্রবেশ করার পরে সেই দরজা বন্ধ করে দিয়েছিলেন। এবং আমরা বাইবেলে দেখতে পাই, নোহের যখন 600 বৎসর তখন পৃথিবীতে জলপ্লাবন হয়েছে এবং জল এতটাই পরিপূর্ণ হয়েছিল যে বড় বড় পাহাড় পর্বত সব জলমগ্ন হয়েছিল। আর পৃথিবীতে 40 দিন ও 40 রাত এই বৃষ্টির কারণে ভূতলের সমস্ত প্রাণী ও সমস্ত মনুষ্য জাতি ধ্বংস হয়েছিল, বিনষ্ট হয়েছিল। কিন্তু ঈশ্বর নোহের পরিবারের দ্বারা ও নোহের দ্বারা যে সকল প্রাণীকে রক্ষা করেছিলেন, সেই প্রাণী বর্তমানে আমরা দেখতে পাই পৃথিবীর বুকে। এবং নোহ এবং নোহের পরিবার তার 3 ছেলে সেম, হাম, জাফেতের মধ্য দিয়ে, তার বৌমাদের মধ্য দিয়ে আবার মনুষ্যকে পরিপূর্ণ করেছেন পৃথিবীতে। আর এখন বর্তমান আমরা আদমের বংশধর হলেও আমরা নোহের থেকে জাত হয়েছি। এখনও আমরা যারা পৃথিবীতে রয়েছি, আমরা আমাদের চতুর্দিকে দেখি নানা রকম পরিস্থিতি, নানা রকম মন্দতায় পরিপূর্ণ হয়েছে। ঈশ্বর এই পৃথিবীকে দেখে তিনি আবার পুনরায় অনুশোচনা করছেন এবং তিনি বলেছেন যে আমি দ্বিতীয়বার আসব এবং এই পৃথিবীকে ধ্বংস করব, কিন্তু আমাতে বিশ্বাসকারী সকলকে যে তিনি মধ্য আকাশে এবং তাহার সঙ্গে দূতগণের সহিত তিনি স্বর্গে নীত করবেন। সেই জন্য প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে ও আপনার পরিবারকে ও প্রত্যেকটা মানুষ যারা শুনছেন তাদেরকে সজাগ করে বলছি, ঈশ্বরের সাথে খেলা করবেন না। ঈশ্বরের পরিকল্পনা আপনি আমি কেউ জানি না, কিন্তু ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন পাপ কার্য করার জন্য নয়, ঈশ্বরের বাধ্য হওয়ার জন্য, ঈশ্বরের বাক্যকে পালন করার জন্য। আপনি বলবেন আমি ঈশ্বরের আদেশ কি করে পাবো, আমি তো কখনো শুনতে পাইনি। হ্যাঁ প্রিয় বন্ধু, ঈশ্বরের বা রব শুনতে গেলে আপনাকে প্রথমে ধার্মিক এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা হতে হবে। আর ঈশ্বর তাহার দৃষ্টিতে যাহাকে ধার্মিক ও যাহাকে তাহার বাধ্য জীবনযাপনের অংশ বা সেই ব্যক্তি দেখবেন, তার প্রতি তিনি তার আজ্ঞা প্রদান করবেন। আর আপনি যখন আপনার ধ্যানে থাকেন, আপনার উপাসনায় থাকেন, আপনি নীরব থাকেন, তখন ঈশ্বর আপনাকে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে অথবা কোনো স্বপ্নের মধ্য দিয়ে অথবা আপনাকে ডাইরেক্ট কোনো রবের মাধ্যমে আপনাকে সেই পথ প্রদর্শন করবেন। আপনি সেই রবকে শোনার চেষ্টা ও সেই আদেশকে পালন করার চেষ্টা করুন। আপনি কোনোভাবে ঈশ্বরের অবাধ্য না হন, তাহলে আপনার পরিবার ও আপনাকে ঈশ্বর আশীর্বাদিত করবেন, আপনাকে আপনার পরিবারকে এই জগতে প্রতিষ্ঠিত করবেন।
ঈশ্বরের এই বাক্য শ্রবণকারী সমস্ত শ্রোতাবৃন্দ ও ভক্তবৃন্দদের সকলকে ঈশ্বর তার অনুগ্রহ ও আশীষ প্রদান করুন। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন।